হাসিনা পরবর্তী সময়ে জামাত ইসলামী সামাজিক বাস্তবতা এবং জনগণের পালস ধারণ করে আসল জায়গা হিট করে আইডেন্টিফাই করে সঠিক সময়ে চমৎকার রাজনীতি করছে এবং শীঘ্রই জামাত ইসলামী তাদের এই রাজনীতির সুফল পাবে। দেখেন, বিভিন্ন দল বিভিন্ন কাজ করছে। কেউ দল গোছাচ্ছে, সভা সমাবেশ নিয়ে ব্যস্ত, ইউনিয়ন পর্যায়ে শোডাউন দিচ্ছে, কেউ দোকানপাট কিংবা জায়গা জমি দখল, হাট বাজারের ইজারা দখল, এগুলো নিয়ে ব্যস্ত আছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কিনা, জামাত ইসলামী রাজনীতির মূল ফোকাস কি? জামাত অফিসিয়ালি এই সময় কি প্রচার করছে, কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? তাদের তো সংগঠন গোছানো, কর্মী শিক্ষা শিবির, সহযোগী সদস্য সম্মেলন কিংবা রোকন সম্মেলন, দায়িত্বশীল সমাবেশ, দায়িত্বশীল শিক্ষা শিবির, বিভিন্ন রুটিন ওয়ার্ক নিয়ে তাদের খুব ব্যস্ত থাকার কথা, তরবিয়তমূলক প্রোগ্রাম, কিন্তু আসলে আমরা সেগুলো দেখি না। মানে জামাত তাদের সাংগঠনিক অনেক কাজ সংকুচিত করে এই সময়ে গুরুত্ব দিচ্ছে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, শহীদ পরিবারকে বা শহীদদেরকে গ্লোরিফাই করা, আহতদের পাশে দাঁড়ানো, আহতদের খোঁজ খবর নেয়া, তাদেরকে বিভিন্ন আর্থিক সহায়তা তাদের সামর্থ্যের আলোকে দেওয়া, এই বিষয়টাকে সবচাইতে গুরুত্ব দিচ্ছে। এর মানে এই সময়ে রাজনীতি হওয়া উচিত একটাই, যারা নিহত হয়ে যে শহীদ হয়েছে তাদের নিয়ে শোরগোল করা, তাদের নিয়ে ব্যাপক আলোচনা করা, তাদেরকে গ্লোরিফাই করা, তাদেরকে মহান করা। বিশেষ করে যারা তাদের সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, পরিবারের উপার্জন যিনি করতেন তাকে হারিয়েছে, তাদের কাছে আর্থিক সহায়তা থেকে শুরু করে মানসিক বিভিন্ন সহায়তা বা মানসিক একটা সমর্থন নিয়ে তাদের পাশে দাঁড়ানো। এই কাজ যারা করতে পারবে তারাই আগামীর রাজনীতিতে ভালো করবে। জনগণ তাদেরকে মনে রাখবে, তাদেরকে ভোট দিবে। এখন কে কি করছে এদিকে নজর নেই। এখন সমগ্র জাতির নজর কিন্তু এই আন্দোলনে কি ঘটেছিল, সে আন্দোলনে কারা এখন কি অবস্থায় আছে, সরকারের কাছেও ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য জামাত কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজ যদি দেখেন, গত এক সপ্তাহে তাদের কার্যক্রম কি, ঘুরে ফিরে আন্দোলনের শহীদদের বাসায় যাওয়া, আহতদের চিকিৎসা খোঁজ খবর নেয়া, আর্থিক সহায়তা দেয়া, আমিরে জামাত ছুটে চলছেন, এগুলোর উপর সবচাইতে গুরুত্ব দিচ্ছে। এরপরে হচ্ছে দেশে কিভাবে একটা স্থিতিশীলতা আনা যায় এবং সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত, একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে জামাত যাচ্ছে। এবং এই কাজ করতে গিয়ে তাদের যে ইন্টারনাল সাংগঠনিক বিভিন্ন কাজ, এগুলো অনেকটা সংকুচিত করে ফেলেছে। একসময় জামাতের পেজে আমরা দেখতাম তাদের রোকন বৈঠক, তাদের শিক্ষা শিবির ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন আমরা সেটা তেমন দেখি না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থিতিশীলতা রক্ষার জন্য মন্দির বা হিন্দুদের পাহারা দেয়া, এই বিষয়টা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা এবং আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়ানো, এই সঠিক রাজনীতি জামাতের মতো এত সুন্দর মতো অথবা এত গুরুত্ব দিয়ে অন্য কেউ করছে না। বিএনপিও এত সুন্দরভাবে করছে না। জামাতের সুফল ডেফিনেটলি পাবে। জনগণ এগুলো রিওয়ার্ড জামাতকে দিবে। জামাত মজলুম, তারা মজলুমদের গুরুত্ব বুঝতে পেরেছে এবং মজলুমদেরকে ধারণ করছে। মজলুম চেতনা জামাত পজেস করছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আর্থিক অনুদান প্রদান। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে গণ অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ডাক্তার শফিকুর রহমান। দেখেন, এই আহত নিহত পরিবারদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে যে শাখাই করুক, জামাতের আমির উপস্থিত থাকার চেষ্টা করেন। মানে জামাতের আমিরের এখন সবচাইতে বড় কাজ হচ্ছে এটা। অন্য কাজ কি ঘটছে তার চাইতে সবার চাইতে বড় কাজ হচ্ছে এই আহত নিহতদের পাশে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর কষ্ট বেদনা আজ পুরো দেশের জনগণের কষ্টে পরিণত হয়েছে। জামাতের জন্য সেটা কষ্টের, এই কারণে তারা এটা ধারণ করছে। জামাত যতটা মজলুম তারা যেটা বুঝতে পারে, কারণ তারা তাদের শত শত নেতাকর্মীকে হারিয়েছে এই গত 15 বছরে। এই জন্য এত সুন্দরভাবে অন্য কেউ বুঝতে পারে না। বিএনপিও বুঝতে পারে অনেকটা, কারণ বিএনপিও মজলুম, আমরা সঠিক কথাই বলবো। আজ পুরো দেশ তাদের স্ত্রীরা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে দেশের জন্য উৎসর্গ করেছেন। নতুন এই বাংলাদেশে
আমরা ছাত্র জনতার এই বিপ্লবের প্রত্যেক শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাশা করছি। শত শত শহীদ। আমরা আবারও বলতে চাই যে 1971 সাল এখন আমাদের কাছে পাস্ট। 71 নিয়ে আমরা সিরিয়াস না, আর 71 আমরা দেখিনি, 24 আমরা দেখেছি। এখন সেই 71 নিয়ে কথা বলতে গেলে তো সেই পানিপথের যুদ্ধ নিয়ে কথা বলতে হবে, কারণ এত অতীতে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। 47 নিয়ে কথা বলতে হবে না, এখন আমরা ধারণ করতে চাই 24-এ যারা শহীদ হয়েছে তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে ভাতা দিতে হবে, রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। এটাই আমিরে জামাত এভাবে না বললেও মানে অনেকটা তাদের গুরুত্ব এভাবেই উপস্থাপন করেছেন। শত শত শহীদের রক্তে এই জমিনকে উর্বর করেছে। আগামীর বাংলাদেশ যেন এই শহীদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয়, সে প্রচেষ্টা আমাদের চালাতে হবে। তাদের ছোট ছোট সন্তানেরা পিতাকে হারিয়েছে, অসংখ্য স্বজন তার প্রিয় সন্তানকে হারিয়ে আজ পাগলপাড়া। পরিবারগুলো আজ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে। জামাত ইসলামী একটা মানবতার কল্যাণকামী সংগঠন হিসাবে দেশে বসে থাকতে পারে না। আমাদের দায়িত্ব এই শহীদ ভাই বোনদের পরিবারের জন্য দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা শহীদ আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। ইটস টপ প্রায়োরিটি অফ জামাত ইসলামী নাও, আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণঅভ্যুত্থানের শহীদ সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন। এক হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্যের অবতারণা সেখানে হয়েছিল, আমরা দেখেছি। বিশেষ করে এক নিহতের স্ত্রীর যে কান্নাজড়িত বক্তব্য আমাদের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। অতএব আবারও বলছি, এটা নিয়ে কোনো রাগ ডাক নাই। এই 24-এ যারা এভাবে পরিবারের সদস্য হারিয়েছে, জীবন দিয়েছে, তাদের সম্মান 71-এর মুক্তিযোদ্ধাদের চাইতে বেশি দিতে হবে। এটা নিয়ে আধিক্যতা দেখালে চলবে না, বাস্তববাদী হতে হবে। আহতদের খোঁজ খবর নিতে জামাত ইসলামী নেতৃবৃন্দ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। জামাতের একদল প্রতিনিধি দল ঢাকা মহানগর উত্তরের, তারা এ বিষয়ে কথা বলেছেন, সাংবাদিকদের সাথেও আলাপ আলোচনা করেছেন। দর্শক, এছাড়া ঢাকার বাইরেও ব্যাপক গতিতে জামাত ইসলামী নেতৃবৃন্দ আহত নিহতদের পাশে দাঁড়াচ্ছেন, আর্থিক সহায়তা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বহদ্দারহাট ফ্লাইওভারের মুখে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণকারী ফার্নিচার দোকান মিস্ত্রি শহীদ মোহাম্মদ ফারুকের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় চট্টগ্রাম মহানগর গুরুত্বপূর্ণ জামাত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ হযরত বিল্লাল 20 বছর বয়সের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার। তারা বিভিন্ন সহায়তা দেন। তো এভাবেই জামাত ইসলামী আহতদেরকে, নিহতদের পরিবারের পাশে আছেন। এটাই হচ্ছে জামাতের সঠিক রাজনীতি। এর সুফল ইনশাআল্লাহ জামাত পাবে।